রসুলের জন্মদিন পালন করে, জন্মদিনের ঈদ করে। পাগল কাহিকা, খবর আছে কোন? রসুলের খতমে নবুয়ত স্বীকার করে, তুমি রসুলের জন্মদিনের ফুর্তি করো না। এরা খাতামাল্লাহু আলা কুলুবিহিমের মেজদাক, এদের অন্তরের বাল্ব ফিউজ হয়ে গেছে, এদের অন্তর্দৃষ্টি মরে গেছে। এদেরকে হাজারবার বুঝাবার পরও তারা বুঝতে চাইবে না। আমরা তাদের জন্য হেদায়েতের দোয়াও করি। যেই মহামানব মাতৃগর্ভে থাকা অবস্থায় মায়ের জন্য কষ্টের কারণ হন না, তিনি রিসালাতের নবুয়ত আর পয়গম্বরের আসনে আসীন হওয়ার পর দুনিয়ার কোন শ্রেণী পেশার মানুষের জন্য ক্ষতির কারণ হতে পারেন না। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, এর উপরের মর্যাদা হলো তালিবুল ইলমের মর্যাদা, তালিবুল ইলমের মর্যাদা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আল্লাহর দ্বীন শিখবার জন্য বের হয়, নূরের ফেরেশতারা তার জন্য নূরের পাখা বিছিয়ে দেয়। মালিক রে ডাক দিয়া সমুদ্রের কিনারায় দাঁড়ায় বলে, আল্লাহ, আমি তোমার মতো মালিককে জামিনদার রাখলাম, সাক্ষী রাখলাম। তোমার মতো জামিনদারকে রাখার পর, সাক্ষী রাখার পর ওই বান্দার লেনদেন যদি ক্লিয়ার না করতে পারি, বান্দা তো আমাকে দোষ দেবে না, দোষ দিবে তোমাকে। মালিক গো, আমাকে হাজার কথা বলুক, মাগার তোমাকে বলবে, এটা তো সহ্য হবে না। তুমি আল্লাহ রব্বুল আলামিন হওয়ার পর, একটা বান্দার জামিনদার হওয়ার পরে যদি সময় মতো টাকা না দিতে পারি, এটা তোমার জন্য লজ্জা। আমি তোমার উপরে ভরসা করলাম, তোমার উপরে যেই বান্দা ভরসা করে ওই বান্দাকে তুমি কোনোদিন নিরাশ করো না। যখন পরিবার থাকে না, তখন মানুষের বেঁচে থাকার ইচ্ছা দিন দিন স্থবির হতে থাকে, কমতে থাকে। এজন্য পরিবার ব্যবস্থা নষ্ট হয়ে যাওয়া, পরিবারের সদস্যদের মাঝে সম্পর্ক হালকা হয়ে যাওয়া, বাবা মা ভাই বোনের সম্পর্কে আস্তে আস্তে হালকা হয়ে যাওয়া, এটা মানবতার চূড়ান্ত বিপর্যয়ের একটা আলামত। যখন মানুষ পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, এক সময় এই বিচ্ছিন্নতা তাকে আত্মহত্যা পর্যন্ত নিয়ে যেতে বাধ্য করে। আপনাকে আল্লাহ তাআলা সকল দোষ ত্রুটি থেকে মুক্ত করে এরপরে আল্লাহ তাআলা আপনাকে বানাইছে। আপনার দিকে তাকাইলে মনে হয় আপনি যেমনে চাইছেন অমনি আল্লাহ তাআলা আপনাকে বানাইয়া দুনিয়াতে পাঠাইছে। সুবহানাল্লাহ। কোরআনের নূর আনবো আলোর ভোর, জাহিলিয়াতের দোর হবে অবসান। কোরআন 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 কোরআন, আমরা হুফাজুল কোরআন, আমরা হুফাজুল কোরআন।